হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? দেখো, আমি তো ভালো আছি। দেখো, এটা কি গাছ বলতে পারবে কেউ? দেখো, এটাই আমরা আজকে রান্না করে খেয়েছি। দেখো, দিদি কেটে নিয়ে নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছে। তারপর দেখো, এটাকে জল ছেঁকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছিল। এটা কাটার সময় দিদির প্রচণ্ডই হাত চুলকাচ্ছিল। নুন আর তেল দিয়ে নিয়েছিল, তাও দিদির প্রচণ্ড হাত চুলকাচ্ছিল। তারপর দেখো, সিদ্ধ করে জল গালার পর ওটা হাত দিয়ে চিপে নিল। তারপর দেখো, কড়ার মধ্যে পেঁয়াজটাকে বাদামি রং হয়ে গেলে তার মধ্যে আলু দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দিদি ওটাকে তুলে নিয়ে আবারও কালো জিরে আর শুকনো লঙ্কা দেওয়ার পর কালো জিরে, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়েছিল। তারপর এই জিনিসটাকে দেওয়া হয়েছে। এটাকে ওল কোড়া বলে। ওটাকে কেমন কি বলে জানি না, আমরা এটা ওল কোড়া বলি। তারপর দেওয়ার পর একটুখানি ভাজার পর আবার ওই যে আলুটা ভেজে তুলে রাখার পর কিন্তু ওটা দিয়েছিল। তারপর এটাকে ভাজছিল, ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যেই দিদি এটা আদা রসুন দিয়েছিল। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিল। কষিয়ে নেওয়ার পর একটু অল্প অল্প জল দিয়ে ভালো করেই কষাচ্ছিল। তারপর ওর মধ্যে আলুটা দিয়ে দিল। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, যা যা মশলা লাগে সমস্ত মশলাটাই দিয়ে হালকা কড়ার পাশ দিয়ে জল দিয়ে কষাচ্ছিল। কষাতেই দিদি তারপর ইলিশ মাছ দিয়ে করেছিল। ইলিশ মাছের মুড়োগুলোর মধ্যে দিয়ে ভালো করে ইলিশ মাছের মুড়োগুলো ভেঙে দিয়ে চাপা দিয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর ঢাকাটা খোলার পর অনেকক্ষণ ধরেই দিদি কষিয়েছিল। কষানোর পর তারপর ওর মধ্যে সর্ষে বাটাটা দিতেই হবে। সর্ষে বাটা দিয়েছিল দিদি, দিয়ে তারপর নামিয়ে নেওয়া হয়েছিল। যা টেস্ট হয়েছিল না, কি বলবো, তোমরা বাড়িতে করে খাবে, তারপর বলবে এটা চিংড়ি মাছ দিয়েও খায়। কিন্তু আমাদের চিংড়ি মাছটা ছিল না, তার জন্য ইলিশ মাছের মাথা ছিল, ইলিশ মাছের মাথা দিয়েই করেছি। বাই বাই বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানাবে।